ভিডিওটা দেখছেন তো আপনারা? যদি দেখেন আপনাদের উপকারে আসবে, আমারও উপকারে আসবে, আপনাদেরও উপকারে আসবে। কিরকম যে জিনিসটা ওদের জন্য খুবই কার্যকারী, এটা হচ্ছে ডেক্সা এসপি, বাইরের একটা প্রোডাক্ট, খুবই ভালো কাজ করে। এইভাবে ধরবেন, এই যে অনেকে দিতে পারেন না, সেই জন্য আমরা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন দিয়ে দিছি কিভাবে, দেখছেন? বিসমিল্লাহ, এই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেই গাবিটার পাশে আমাকে দেখছেন, এটাকে আজকে 3 দিন যাবত কি ট্রিটমেন্ট দিচ্ছি। ওর মধ্যে ইনফেকশন হয়েছে। এই মুরের ইনফেকশনের কারণে কি ওষুধটা প্রয়োগ করতেছি আজকে পুরাপুরি আপনাদেরকে দেখাবো। আমার হাতে যে ইনজেকশনের সিরিজ এবং সুইটি দেখছেন, সেটা দিয়ে অবশ্যই এখানে কাজ করা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখাবো মুরের কি কন্ডিশন। এর আগে আমাকে অনেক ধরনের প্রশ্ন করছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। অবশ্যই আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই যে দেখতেছেন এখানে পুরোপুরি শক্ত হয়ে গেছে। আমাকে এর আগে বলছিলেন যে ভাই আপনি যদি এটা করেন তাইলে হয়তো ভালো হয়ে যাবে। তা আমি বলি, আমার এখানে এই গাভীটির যে সমস্যাটা হচ্ছে যে এখানে পর্দার মতন হয়ে গেছে। ছিদ্রটা আছে, যে ছিদ্রটা দুধটা বের হয়, সেই ছিদ্র কিন্তু একবারে বন্ধ হয়ে গেছে। এটা ইনফেকশন হওয়ার কারণে, এই বন্ধ হওয়ার কারণে অনেকে আবার আপনারা প্রশ্ন করতে পারেন যে বন্ধ হয়েছে আপনি ক্লিয়ার, এটা দিয়ে আমি কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু এটা আপনার দুধ আসে না। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এটা মানে দিয়া পরে এইভাবে ওয়াশ করাইতে হয়। এটা ওয়াশ করানোর পরেও কিন্তু হয়নি, দীর্ঘদিন চেষ্টা করলাম, হয়নি। পরবর্তীতে দেখা যাচ্ছে দুধ জমাট হয়ে পরে ইনফেকশন করছে। এই ইনফেকশন কারণে পরেই কিন্তু আমি যে ইনজেকশন গুলি ব্যবহার করি, সেই ইনজেকশন গুলি ব্যবহার করতেছি। এটার অবস্থা কিন্তু আরো গুরুতর ছিল, একবার লাল টকটকা ইনফেকশন করে, মানে ফোলা রোগ যেটাকে বললাম, ফোলা রোগের কারণে কিন্তু পচন ধরতে পারে। সেই জন্য দ্রুত গতিতে চিকিৎসাটা দেওয়া হয়েছে। আর এই বান কিন্তু কখনোই ভালো হবে না। চিন্তা ভাবনা হয়েছে যে একবারে দুধ বন্ধ করে তাকে মোটা তাজা করে পরবর্তীতে কসার কাছে বিক্রি করা হবে। আমি আসলে আলহামদুলিল্লাহ আরো আগে আপনাদেরকে বলছি যে আমি মোটা তাজা নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, ষাঁড় এবং গাভী নিয়ে মোটা তাজা করে 3 মাস 4 মাস পর আমি বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, যে চিপ দিলেও কিন্তু কিছু বার হয়েছে, যে ভিতরে একবারে হয়ে গেছে, আগের থেকে অনেকটা ভালো। আপনাদেরকে দেখাই, প্রথমত মিরাবেট, এটা যেটা আমরা অ্যাস্টাবেট সবাই চিনে থাকি, অ্যাস্টাবেট, এটা হচ্ছে মিরাবেট। মানে যখন অ্যান্টিবায়োটিক ইউজ করি তখন আগে মাংসপেশিতে, গভীর মাংসপেশিতে আগে এটা দিতে হয়, যেন কোনো সাইড ইফেক্ট না হয়, কোনো সমস্যা যেন না হয়। পরবর্তীতে আছে আর্থ্রিবেট, মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে ব্যথা, এর ব্যথা সংক্রান্ত হইতে পারে, ব্যথার কারণে, জ্বরের কারণে এটা আর্থ্রিবেটটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এটা দেওয়া হচ্ছে আজকে 3 দিন যাবত। তৃতীয় নাম্বার যে জিনিসটা ওদের জন্য খুবই কার্যকারী, এটা হচ্ছে ডেক্সা এসপি, বাইরের একটা প্রোডাক্ট, খুবই ভালো কাজ করে। এটা আমি বলি, এখন ভিডিওটা দেখছেন তো আপনারা? যদি দেখেন আপনাদের উপকারে আসবে, আমারও উপকারে আসবে, আপনাদেরও উপকারে আসবে। কিরকম? যখন আমি ভিডিওটি ছাড়ি তখন আপনারা দেখেন, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। জাস্ট আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি। জ্ঞান শুধু একজনের জ্ঞানী কিন্তু গরু খামার পরিচালনা করা সম্ভব হয় না। 10 জনে যদি 10 রকমের মন্তব্য করে, তারপরে যেটা ভালো হয় সেই অনুযায়ী কাজ করলে কিন্তু খামারে সফলতা হওয়া সম্ভব। কিভাবে আপনাদের কাছ থেকে আমি শিখতে পারি? যেমন আপনারা, আমি এই এখন যে ইনজেকশনটা ব্যবহার করব, কি ওষুধটা ব্যবহার করব, কি রোগের জন্য করতেছি, এটা যদি আপনাদের না জানা থাকে তো এখান থেকে অনেকটা টিপস আপনারা পাচ্ছেন। আবার যখন আমাকে এই ভিডিও দেখে আমাকে কমেন্ট করতে পারেন, ভাই এটা না দিয়ে যদি এটা দিতেন তা ভালো হইতো। এই যে আপনাদের কাছ থেকে একটা ভালোবাসা তৈরি, আর জানাটা তৈরি, মানে বোঝাটা তৈরি, খামারে কিছু শিখা, যে আমাদের ভিতরে একটা শিখার আগ্রহ যাচ্ছে, যে এটা আমি মনে করি এভাবেই শিখার আগ্রহটা বাড়তে থাকবে এবং খামারে আপনারও আমারও উপকারে আসবে ইনশাআল্লাহ। এখন বলি যে এটা কিন্তু ওরের দুধ একবারে শুকায় ফেলবে এই ওষুধটা।
ডেক্সা এসপি, এই ওষুধটা কিন্তু একবারে উঁট শুকায় ফেলবে, উড়ের দুধ কমে যাবে। আর আরেকটি জিনিস হচ্ছে, যদি আপনাদের গাভী এরকম সমস্যা না হয়, মোটামুটি একটা ইনফেকশন করে, যে ইনফেকশনের কারণে পরবর্তীতে আপনার বিক্রি করবেন না, এর থেকে আবার আপনার দুধ আশা করবেন কিংবা আপনার বাচ্চা আশা করবেন, তখন কিন্তু এই ইনজেকশনটা আমি দয়া করে বলবো, এই ইনজেকশনটা আপনারা দিবেন না। দিবেন কোনটা? সেটা হচ্ছে এই কোম্পানির নাম হচ্ছে কম্মেসিলিন। এর আগে মনে হয় আপনাদেরকে বলেছিলাম, কম্মেসিলিনটা খুবই ভালো কাজ করে, সেটা আমি নিজে প্রয়োগ করছি। আমি এটা এখন প্রয়োগ করছি। আপনারা বলতে পারেন যে এটা এখন কেন প্রয়োগ করতেছেন? আমি এটা প্রয়োগ করার কারণ হচ্ছে যে আমি এটা বিক্রি করে দেব, তার থেকে আমি আর কোনো কিছু আশা করি না, এই জন্য তাকে এই ওষুধটা প্রয়োগ করতেছি। আর কম্মেসিলিনটা হচ্ছে দুধের কোনো ক্ষতি হবে না, দুধের প্রোডাকশন ওই রকম ভাবে কমবে না এবং ওর শুকিয়ে যাবে না, এই জন্য কম্মেসিলিনটা দিতে পারেন। কম্মেসিলিনটা কিন্তু দাদার আমলের অনেক আগের কিন্তু কম্মেসিলিন খুবই কার্যকরী ভূমিকা পালন করে সেই কম্মেসিলিনটা। তো এখন আপনাদেরকে আমি ইনজেকশনটা দেখাই, এখান থেকে আপনারা কিভাবে মাংসপেশিতে ইনজেকশন দিতে হয় সেটাও আপনারা এখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি 5 দিনের ডোজ দেব ইনশাআল্লাহ। অনেকটা পরিবর্তন হয়েছে, এর আগে যে লাল অংশগুলি ছিল, ভিতরে যে ইনফেকশন গুলি ছিল, সেই ইনফেকশন গুলি এখন আর নেই ওইভাবে। 2 দিন ব্যবহার করব ইনজেকশন ইনশাআল্লাহ। এটা হচ্ছে নিরাবেট, এটার জন্য আমি 15 সিসি দিচ্ছি। এটা নিরাবেট মানে এক্সট্রা বেড, যেটা কিভাবে ইনজেকশনটা একটু কাছে যদি দেখাইতা, কিভাবে এই যে মাংসপেশিতে কিভাবে ইনজেকশনটা দিতে হয়, গ্লাসটা ধরে নেই, যে এভাবে ধরবেন, এই যে অনেকে দিতে পারেন না, সেই জন্য আমরা তাদেরকে একটু দেখাই। এই যে দেখেন দিয়ে দিছি কিভাবে, দেখছেন? বিসমিল্লাহ, এই শেষ। এখন একটা হালকা করে ডলা দিলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন দেব আর্থিবেট, যেটা ব্যথা, প্রচন্ড ব্যথা, সেই ইনফেকশনের কারণে ব্যথা হইতে পারে, শুধু খালি এইটার জন্য না, ওরের জন্য না, অন্য ক্ষত ব্যথা হতে পারে, কোনো ব্যথার কারণে কিন্তু এটা দিলে খুবই কার্যকর ভূমিকা পালন করে আর্থিবেট। এটা দেব আমি 10 সিসি। হ্যাঁ, গভীর মাংসে এটা দিতে হয়। এটা দিব সামনে, এখানে দেখেন পিছনে এই জায়গা টুকুর মধ্যে যদি দেওয়া যায়, তাইলে কিন্তু গভীর মাংসপেশি এখানে থাকে, দিলে তার আর কোনো ক্ষতি হয় না। আর এখানে কিন্তু মাংসপেশি থাকে, এই যে এই একটা ত্রিভুজ আকৃতি দেখেন, এখানে এই জায়গাটার মধ্যে মাংসপেশি, এই যে এখানে কিন্তু অনেক মাংস। হ্যাঁ, এখানেও কিন্তু এভাবে দেওয়া যাবে। গেছে, দিয়ে দিলাম। হ্যাঁ, এই বাঁশটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেন ব্যথা না পাই। গরু অনেক সময় উড়াউড়ি করে, উড়াউড়ির জন্য আমি ব্যথা পাইতে পারি, যেহেতু আমার হাতের সমস্যা। এটা হচ্ছে এক্সএসপি অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এটা কয় এমএল দিচ্ছি এটা দেখেন। সবগুলো আপনাদের সম্মুখে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে এইভাবে, আপনারা এরকম সমস্যা যদি হয়, তাহলে আপনারা এই চিকিৎসাগুলো নিতে পারেন। আশা করি আমি যেহেতু ফল পাইছি, আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ। এটা একটু দেখেন। হ্যাঁ, এটা আস্তে করে দিতে হয়, কারণ এটা অনেক গাঢ়, সেজন্য আস্তে আস্তে দেওয়া হচ্ছে। গরু কোনো ব্যথা পাবে না। শেষ, আলহামদুলিল্লাহ। আমি যে চিকিৎসা আপনাদেরকে দেখাইলাম আজকের ভিডিওতে, আশা করি এখান থেকে যদি এরকম সমস্যা হয়, যদি বোঝেন যে আপনাদের উড়ের এরকম সমস্যা হয়েছে, যে এই উড় ভালো হওয়ার মতো না, তাইলে অবশ্যই আপনারা এই চিকিৎসা দিতে পারেন। আরেকটি কথা হচ্ছে, যদি এই চিকিৎসার জন্য একটা ডাক্তার এনে এরকম ভাবে প্রতিদিন আপনার দেওয়া হইতো, তা আমার এখানে মাত্র 2000 টাকার ওষুধ আজকে 3 দিন যাবত দিচ্ছি, আরো 2 দিন দেওয়া হবে ইনশাআল্লাহ। অন্তত আপনার 7 থেকে 8000 টাকা আপনার ডাক্তার এনে এই ওষুধগুলি দিত, ডাক্তার এনে দিলে 7 থেকে 8000 টাকা আপনার ব্যয় করতে হতো। তাহলে আমি এখান থেকে যদি 8000 টাকা ধরি, তাহলে আমি 2000 টাকায় কভার করতেছি, আর ইনজেকশন নিজে দিতে পারতেছি। এই জন্য এই জিনিসগুলো যদি আপনি পারেন, তাইলে এই 6000 টাকা বেশি আপনার খরচ হবে না। এই 6000 টাকা আপনার অন্য কাজে ব্যয় করতে পারেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক শিক্ষণীয় বিষয় এটা,
আপনার উপকারে আসতে পারে, আপনার দ্বারা আরেকজন উপকারে আসতে পারে। যদি আপনাদের উপকারার্থে এই কাজগুলি করা হয়, অবশ্যই আরেক ভাইয়ের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছায় দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।